800 বছর পুরনো ঢাকেশ্বরী বিগ্রহ বর্তমানে কোথায় আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। নমস্কার, আমি সুপ্রিয় চক্রবর্তী আপনাদেরকে মিসিং লিঙ্কে স্বাগত জানাই। বিজয় সেনের পত্নী প্রভাবতী দেবী লাঙ্গলবাদে চান করে শিব মন্দিরে যান পুজো দিতে। পুজো করে ফেরার সময় তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন। সন্তানের নাম হয় বল্লাল সেন। বঙ্গ এবং সমগ্র পূর্ব ভারতে একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার এই বল্লাল সেন। কথিত আছে এই বল্লাল সেন একবার দেবীর স্বপ্নাদেশ পায় এবং জঙ্গলে গিয়ে মাটির তলা থেকে এক মূর্তি উদ্ধার করেন। মূর্তিটির মুখ ছিল ঢাকা, তাই দেবী মূর্তির নামকরণ হয় ঢাকেশ্বরী। বল্লাল সেন মন্দির স্থাপন করেন 1200 শতাব্দীর আশেপাশ সময়। এই দেবীর মন্দির ঢাকেশ্বরী মন্দির নামে পরিচিত এবং তার জন্মস্থানের নাম হচ্ছে বর্তমান ঢাকা। 1200 শতাব্দী থেকে 20 শতাব্দী পর্যন্ত ঢাকা শহরের ঢাকেশ্বরী মন্দিরে দেবী প্রতিমার নির্বিঘ্নে পুজো আর্চা চলতে থাকে। গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা দিয়ে অনেক জল গড়িয়ে যায়। বাদশাদে 1947 সালে ভারত স্বাধীনের সময় ভারত স্বাধীনতা লাভ করে দ্বিখণ্ডিত হয়। জন্ম নেয় দুটো রাষ্ট্র, ভারত এবং পাকিস্তান। পাকিস্তান দুভাগে ভাগ, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান বর্তমানের বাংলাদেশ। পূর্ববঙ্গে অত্যাচার শুরু করে পাকিস্তানি আর্মি। প্রচুর মানুষ ওপার বাংলা থেকে ভারতবর্ষে চলে আসে। রেহাই পায়নি দেবী। ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে সেবায়িত এবং পুরোহিতদের ওপর অত্যাচার শুরু হয়। ভয় পান তারা ভাবেন যে আর বোধহয় কিছুদিনের মধ্যে দেবীর ওপরেও আক্রমণ এসে পড়তে পারে। हमने एक दिन में अपना सब कुछ खो दिया और उस दिन जाना कि किस्मत बड़ी कुत्ती चीज है, साली कभी भी पलट जाती। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে ভাবে করি আমি, সকলই তোমারই ইচ্ছা। ঠিক এরকমই কিছু একটা মনে মনে ভেবেছিলেন প্রসিদ্ধ ব্যবসায়ী বঙ্গলক্ষ্মী কটন মিলের কর্ণধার দেবেন্দ্রনাথ চৌধুরী। তিনি যোগাযোগ করেন হরিধর চক্রবর্তী এবং রাজেন্দ্র কিশোর তিওয়ারির সঙ্গে। রাতারাতি দেবী বিগ্রহ খবরের কাগজে এবং লাল শালুতে মুড়িয়ে ঢাকা থেকে উড়ে আসে কলকাতা। পৃথিবীর ইতিহাসে বোধহয় প্রথম কোনো দেব বিগ্রহ এরোপ্লেনে চেপেছিলেন। সময়টা 1948। দেবেন্দ্রনাথ চৌধুরীর বাড়িতে হারাচন্দ্র মল্লিক স্ট্রিটে দেবী বসবাস শুরু করেন। 1950 সালে দেবেন্দ্রনাথ চৌধুরী কুমোরটুলিতে দেবীর এক নতুন মন্দিরের স্থাপনা করেন। মন্দিরটির নাম রাখা হয় ঢাকেশ্বরী মাতা মন্দির। বর্তমানে দেবী ওখানেই বিরাজমান। যদি কখনো সময় হয় একবার কুমোরটুলিতে গিয়ে ঢাকেশ্বরী মাতা মন্দিরে অবশ্যই দেবীর দর্শন করে আসবেন। আর যদি ঢাকা যান সেখানে গিয়েও দেখে আসবেন ঢাকেশ্বরী মন্দিরে রেপ্লিকাটা। এই ছিল আজকের গল্প, ঢাকেশ্বরী দেবী বিগ্রহ। भाई ये तो शुरू होते ही खत्म हो गया। पिक्चर अभी बाकी है मेरे दोस्त, पिक्चर अभी बाकी है। কি মন ভরলো না তো? আমারও ভরে। আসলে এই গল্প তো চিরাচরিত গল্প, কোথাও না কোথাও ঠিক পেয়ে যাবে। আসল গল্প লুকিয়ে আছে এর ভেতর।
মিসিং লিঙ্কের কাজ এই যোগসূত্রগুলোকে খুঁজে বের করা। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন তো দেবী বিগ্রহটাকে। অস্বাভাবিক কিছু লক্ষ্য করছেন? একদম ঠিক, ঠিক ধরেছেন, সিংহ। চিরাচরিত আমরা যে সিংহ দেখে আসি মা দুর্গার পায়ের নিচে, এ সিংহ সে সিংহর মতো নয়। বৈষ্ণব ধর্মাবলম্বী যারা, তারা যে দুর্গা পুজো করেন, তাদের সিংহ ঘটকমুখী সিংহ। বাঁকুড়া, পুরুলিয়ায় অনেক জায়গায় দেখতে পাবেন ঘটকমুখী সিংহ। এই সিংহ সে সিংহ, ইটস সিমস লাইক আ ড্রাগন। বৌদ্ধ বজ্রযান তন্ত্রের ছোঁয়া রয়েছে এই সিংহে। বজ্রযান তন্ত্রের সঙ্গে এই মূর্তির কি সম্পর্ক? বজ্রযান বৌদ্ধতন্ত্রই বা দেবী দুর্গার মূর্তিতে এলো কিভাবে? এটা নিয়েই আমরা আলোচনা করব নেক্সট এপিসোডে। একটু ধৈর্য ধরে দেখতে থাকুন আর উপভোগ করুন বৌদ্ধতন্ত্রের প্রভাব বাংলা তথা গোটা ভারতবর্ষের ওপর কিভাবে বিস্তার করেছে। হিন্দু ধর্ম বা তথাকথিত সনাতন ধর্ম, বৈদিক সনাতন ধর্ম এবং তার সঙ্গে কিভাবে মিলেমিশে একাকার হয়ে রয়েছে বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ তন্ত্র আমাদের সমাজে আজকের দিনেও। মিসিং লিঙ্ক সমস্ত সূত্র বার করে নিয়ে আসবে আপনাদের সামনে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন আর দেবী ঢাকেশ্বরীর জন্য বেল আইকনে প্রেস করে ঘন্টাটাও বাজিয়ে দেবেন। আজকে তাহলে এই পর্যন্তই। নমস্কার।